কিছুদিন বন্ধ থাকলেও আবার আলোচনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। 25 মে দিবাগত রাতে বুলডোজার দিয়ে র্যাবের একটি ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ এবং সে প্রায় 200-300 লোক নিয়ে আমাদের আলীনগরে যে যৌথ বাহিনী ক্যাম্প আছে, ক্যাম্পের উপরে তারা হামলা করে। ইট পাথর থেকে শুরু করে দেশীয় অস্ত্র, রামদা এবং ক্যাম্পের সদস্যদের থেকে যেটা জানতে পারলাম যে AK-47 বা অটোমেটিক রাইফেল এই ধরনের অস্ত্র কয়েকটি ছিল, সেগুলো দিয়েও তারা ফায়ার করেছে। তো আমাদের ক্যাম্প সদস্যরা এটার পাল্টা জবাব দিয়েছে এবং প্রাথমিকভাবে চেষ্টা করেছে টিয়ার শেল এবং আপনার রাবার বুলেট দিয়ে ফায়ার করে তাদেরকে সরানোর জন্য। আর রাবার বুলেটের ফায়ারে তারা যাচ্ছিল না। এক পর্যায়ে তারা একটা এক্সকেভেটর নিয়ে এসে আমাদের ক্যাম্পের পেছনে যে বাউন্ডারি ওয়াল আছে সেই ওয়াল ভাঙা শুরু করে। তখন রাইফেল দিয়ে ফাঁকা ফায়ার করা হয় এবং ফাঁকা ফায়ার করার পর তখন তারা এখান থেকে পিছু হয়। এই খবর পাওয়ার পরে আমরা যখন অন্যান্য সদস্যরা র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই মুভ করি এবং এই ছিন্নমূলের দিক দিয়ে যখন ঢোকা শুরু করি তখন খবর পেয়ে তারা এখান থেকে উইথড্র করে চলে যায়। তো এর সাথে তারা যেটা করেছে, আমাদের যৌথ বাহিনীর জন্য একটা নতুন ক্যাম্প বানানো হচ্ছিল, প্রায় 90% কাজ শেষ হয়ে গিয়েছিল। সেই ক্যাম্পটা আরেকটা এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে। প্রায় 70% ক্ষয়ক্ষতি তারা ওখানে করে ফেলেছে। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি। এর ঠিক বিপরীতে লিংক রোডের উত্তর পাশে বিস্তৃত 3100 একর জায়গা জুড়ে জঙ্গল সলিমপুর। চট্টগ্রাম শহর থেকে এই এলাকায় পৌঁছাতে সময় লাগে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। জঙ্গল সলিমপুরে বসবাস 1 থেকে 1.5 লাখ মানুষের। বিভিন্ন এলাকা থেকে এখানে এসে বসতি গড়েছেন তারা। এই অঞ্চলে প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নেই। স্থানীয়রা জানান এলাকাটি নিয়ন্ত্রণ করে বিভিন্ন গ্রুপ। এর মধ্যে রয়েছে ইয়াসিন, রোকন ও রিদওয়ান গ্রুপ। এই গ্রুপগুলো কতটা বেপরোয়া তার প্রমাণ মেলে গত 19 জানুয়ারি। সেদিন অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয় র্যাব 7-এর একটি দল। এ সময় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া প্রাণ হারান। এছাড়া 3 জনকে জিম্মি করে করা হয় মারধর। দফায় দফায় এই এলাকাটি অপরাধমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নিলেও নানা কারণে তা সফল হচ্ছে না বলে জানান র্যাব। এটার মূল কারণটা হচ্ছে এই ইয়াসিন গ্রুপের যে মূল যে সদস্যগুলা, এরা হচ্ছে আলীনগর থেকে পেছন দিকে যে পাহাড়ি এলাকাটা আছে, এইদিকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। আমরা গোয়েন্দা তথ্য মানে সবসময় চালু রেখেছি এবং সে এক জায়গায় ফিক্স থাকে না। বড় সমস্যাটা হচ্ছে যে আমার পৌঁছাতে দেরি হয়। তো আমি যখন পৌঁছাতেই আমি এই গেট দিয়ে যে কোনো দিক দিয়ে ঢুকলে পরেই খবর পেয়ে যায় যে প্রশাসনের বা র্যাবের, পুলিশের গাড়ি আসার সাথে সাথে সে খবর পেয়ে যায় এবং তখন সে সহজে লুকাতে পারে। কারণ আমার এই মেইন রোড থেকে আলীনগর পর্যন্ত পৌঁছাতেই আমার 30-40 মিনিট লেগে, গাড়ি নিয়ে গেলেও 30 মিনিট লাগে, ভাঙা রাস্তা এরকম। এই কমিউনিকেশন গুলো সহজ হয়ে গেলে তখন এই এলাকায় আমাদের আধিপত্য বিস্তার করা এবং এই ক্রিমিনালদের অ্যারেস্ট করাটা অনেক সহজ হবে। আপনাদের এখানে 2টা ক্যাম্প আছে, ক্যাম্প থাকা সত্ত্বেও আসলে 4টা পয়েন্টে কিভাবে কাটলো আসলে? এইটা এক্সকেভেটর দিয়ে কেটেছে, যেটুক জায়গায় গর্ত দেখতে পাচ্ছেন আপনি, এই কাজটুকু করতে 5 মিনিট লাগে। তো 4টা পয়েন্টে তারা বেশ কুইকলি কাজটা করেছে। আমাদের ক্যাম্পগুলো আপনি লোকেশনটা দেখেন, আমাদের 2 ক্যাম্পের একদম মাঝামাঝি জায়গায়। তো রাত্রে আসলে 12টা-1টার দিকে তখন আমাদের টহল এইদিকে ছিল না, অন্যদিকে ছিল। সুযোগ নিয়ে তারা এটা তো 5-10 মিনিটের মধ্যে কেটে ফেলেছে সব। কেটে তারপর কুইকলি তারা ওখানে যে আমাদের উপরে অ্যাটাক করেছে। তবে র্যাব মহাপরিচালকের হুঁশিয়ারি, কোনোভাবেই ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদার কেউ জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে পারবে না, টিকতেও পারবে না। ক্যাম্পে আসলে হামলা হয়নি। আমাদের একটা বিশেষ ক্যাম্প, নতুন একটা ক্যাম্প তৈরি করে আমরা সেখানে কর্পোরেশন সেটেল করার জন্য যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেইখানে তারা হামলা করেছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি। তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। তো কালকে গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে, এটা আমাদের কিছু অসাবধানতা বশত ঘটেছে কথাটি।
তবে তারা এখানে আসতে পারবে না, তাদের সে শক্তি নাই। তারা যেখানেই থাকুক, যেভাবে থাকুক, তাদেরকে আমরা উচ্ছেদ করবো। এবং এই পর্যন্ত প্রায় 30 জন অ্যারেস্ট রয়েছে, গ্রেপ্তার রয়েছে এই সংক্রান্তে। এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না, কোনো শক্তি নাই সেখানে নতুন করে আর ঢুকবে। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে, তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলার কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক দাগি আসামি গ্রেফতার হয়েছে। সেখানে আমরা যখন ঘোষণা করেছি যে পুলিশ একাডেমি করা হবে, র্যাবের জন্য একাডেমি করা হবে, এবং আমাদের পুলিশ বাহিনীর ক্রীড়া কমপ্লেক্স অন্যান্য বাহিনীর বিজিবির এবং এপিবিএন এর পারতপক্ষে আমরা আরো অনেক, যেহেতু আমাদের সংস্থা অনেক আছে, তাদের সবাইকে ওখানে অ্যাকোমোডেট করব। ওইখানে চট্টগ্রাম জেলা মানে কারাগার স্থানান্তর হওয়ার কথা আগে থেকেই। এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর, শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে।